আজ আমরা চলে আসলাম রানাঘাটে আর দেখবো রানাঘাটের বেশ কিছু দুর্গাপুজো। তো প্রথমে যে প্যান্ডেলটা তোমরা দেখছো এটা হলো মুক্তি সংঘের প্যান্ডেল, যেখানে করা হয়েছিল স্বামী নারায়ণ মন্দির। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখা যাক। আর আজকে আমরা একটু বিকেল বিকেল নাগাদই বেরিয়েছিলাম আর ঘুরতে ঘুরতে রাতও হয়ে গেছিল। তোমাদের রাতের লাইটিংও দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। এই হলো মুক্তি সংঘের প্যান্ডেলের ভেতরের ভিউ। আর এবার দেখো তোমাদের দেখাচ্ছি এখানকার দুর্গা প্রতিমা। এবার আমরা নেক্সট যে প্যান্ডেলটাতে যাচ্ছি এটা হলো রানাঘাট দেবনাথ স্কুলের পাশে বিনাপানি ক্লাবের প্যান্ডেল। তো চলো এবার এই বিনাপানি ক্লাবের প্যান্ডেলের ভেতরের ভিউটা কেমন হয়েছে একবার দেখে নেওয়া যাক। তো দেখো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি আর প্যান্ডেলের মাঝখানেই দেখো ওপরে সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া রয়েছে। এবার তোমাদের এখানকার চারপাশের ভিউটাও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এবার দেখো সামনে হলো এখানকার দুর্গা প্রতিমা। সত্যি এখানকার দুর্গা প্রতিমাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমরা যে প্যান্ডেলটার সামনে চলে আসলাম এটা হলো রানাঘাট ষষ্ঠীতলার প্যান্ডেল। আর এই প্যান্ডেলের ভেতরে দেখো পুরো লাইটিং এ ভরা। তো চলো এখানকার ভেতরের ভিউটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্যান্ডেলের ভেতরে গায়ে প্রত্যেকটা থামে থামে একটা করে ঠাকুরের মূর্তি বসানো রয়েছে। এবার চলো তোমাদের এখানকার দুর্গা প্রতিমাটাকেও দেখিয়ে দিই। এই দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। এই প্যান্ডেল থেকে বেরিয়ে এর পাশেই রয়েছে রানাঘাট ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল, সেখানে আমরা যাচ্ছি। আর এই দেখো এটা হলো রানাঘাট ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলের ভেতরের ভিউ। এই প্যান্ডেলটাতেও চারপাশে পুরো লাইটিং দিয়েই সাজানো হয়েছে। এবার চলো এখানকার দুর্গা প্রতিমাটাও তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আর সামনেই এই দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সড়কপাড়া একের পল্লীর প্যান্ডেলে, যেখানে করেছে ঢোলাকপুর ছোটা ভীমের রাজ্য। এর আগে রানাঘাট পুজো প্রস্তুতির ভিডিওতে তোমাদের তো এইটা দেখিয়েছি, তবে আজকে ভালো করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আমরা ঢোলাকপুরের ভেতরে ঢুকে গেছি। আর এইখানে দেখো দুই সাইডেই ছোটা ভীমের যে কার্টুন রয়েছে তারই অনুকরণে এইসব থিমগুলো করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ছোটা ভীমে যেই সব কার্টুন ক্যারেক্টারগুলো রয়েছে সেইগুলোকেই এইখানে বসানো হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে দেখা যাক প্যান্ডেলের ভেতরটা কেমন করেছে। আর আগে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারিনি, তবে আজকে তো প্যান্ডেল খুলে দিয়েছে, ঢুকতে নিশ্চয়ই পারবো আর তোমাদেরও এই প্যান্ডেলটাকে ভালো করে দেখাতে পারবো। তো এই দেখো এটা হলো এখানকার মেন প্যান্ডেল। আর চারিদিকে দেখো সমস্ত ছোটা ভীমের ক্যারেক্টার গুলোকে কিভাবে সাজানো হয়েছে। আর এর পাশে দেখো লাড্ডু নিয়ে বসে রয়েছে। আর এটা পুরো গ্রাম টাইপের তৈরি করা হয়েছে। এই দেখো ছোটা ভীম লাড্ডু খাচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে মেন প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখা যাক মেন প্যান্ডেলের ভেতরে থিমটা কি রয়েছে। মেন প্যান্ডেলটাকে একটা গুহার মতন বানানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গুহার মধ্যেও ছোটা ভীমেরই কার্টুন ক্যারেক্টার গুলোকে সাজানো হয়েছে। আমার তো এই প্যান্ডেলটাকে সত্যি খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার এখানকার দুর্গা প্রতিমাটাও দেখে নেওয়া যাক। এইটা হলো এখানকার দুর্গা প্রতিমা। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম সড়কপাড়ার আরেকটা প্যান্ডেলে। এই যে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা তো পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। ছোটখাটোর মধ্যে এই প্যান্ডেলটাও সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই দেখো চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর সামনেই দেখতে পাচ্ছ এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। রানাঘাটের এই প্যান্ডেলগুলোর মধ্যে তোমাদের কোনটা ভাল লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা চলে আসলাম রানাঘাট অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলের সামনে। এই দেখো এটা হলো রানাঘাট অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল। আর এইখানে সামনেই দেখো একটা ছোট্ট দুর্গা রয়েছে। আর এবার চলো এই প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখা যাক এই প্যান্ডেলের ভেতরে থিমটা কেমন। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবার চলো তোমাদের এখানকার দুর্গা প্রতিমাটাও দেখিয়ে দিই। তো এই দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। আর এরপরে আমরা চলে গেলাম রানাঘাট সিদ্ধেশ্বরী তলায়। আর এই দেখো এটা হলো রানাঘাট সিদ্ধেশ্বরী তলার প্যান্ডেল। রাধাকৃষ্ণের থিমের ওপরে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে।
আর প্যান্ডেলটার ভেতরে দেখো প্রচুর লাইটিং দেয়া রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকে প্যান্ডেলের ভেতরের দৃশ্যটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর সামনেই দেখো রয়েছে এখানকার দুর্গা প্রতিমা। প্যান্ডেলের ভেতরের ভিউটাও বেশ ভালোই বানানো হয়েছে। তো এবার চলো তোমাদের এখানকার দুর্গা প্রতিমাটাকে ভালো করে দেখিয়ে দিই। এই দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। এরপর আমরা রানাঘাট সিদ্ধেশ্বরী তলা থেকে বেরিয়ে যাব রানাঘাট ভাঙনাপাড়ার প্যান্ডেলের সামনে। এই দেখো এটা হলো রানাঘাট ভাঙনাপাড়ার প্যান্ডেল। আর এই প্যান্ডেলে যে ঠাকুরটা তোমরা দেখতে পারবে, এই ঠাকুরটাকে এইখানেই তৈরি করা হয়। আর প্যান্ডেলের ভেতরের ভিউটাও দেখে নাও একবার ভালো করে। সত্যি ভেতরের ভিউটাও আমার কাছে তো দারুণ লাগছে। তো চলো এবার এখানকার দুর্গা প্রতিমাটাকেও তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এইটা হলো এখানকার দুর্গা প্রতিমা। আর এই প্রতিমাকে এই প্যান্ডেলেই বানানো হয়। এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম রানাঘাট ভারতী হাই স্কুলের প্যান্ডেলের সামনে। তো এই দেখো আমরা প্যান্ডেলের মধ্যে অলরেডি ঢুকে গেছি। আর প্যান্ডেলের চারপাশের ভিউটাও একবার দেখে নাও ভালো করে। প্রত্যেকটা থামে থামে এক একটা ঠাকুরের মূর্তি সাজানো রয়েছে। এবার চলো এখানকার দুর্গা প্রতিমাটাকেও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রানাঘাট রাজবাগান পাড়ার প্যান্ডেলের সামনে, যেখানে থিম করা হয়েছিল কেদারনাথ। তো চলো এই প্যান্ডেলের ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই ভালো করে। আর সামনেই তোমরা দেখতে পেলে এখানকার দুর্গা প্রতিমা, সেটাও তোমাদের ভালো করে নিশ্চয়ই দেখাবো। তো এই দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। আর এই দুর্গা প্রতিমার সামনেই ছোট্ট একটা শিবলিঙ্গ করা হয়েছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রানাঘাটের আরেকটি প্যান্ডেলের সামনে, যেটাও রয়েছে রাজবাগান পাড়াতেই। আর এই দেখো এটা হলো সেই প্যান্ডেলটা। এবার এই প্যান্ডেলের ভেতরের ভিউটাও তোমাদের দেখাচ্ছি। এই প্যান্ডেলটাও ছিল একদম রাস্তার ওপরেই। আর জায়গাটা শর্ট বলে এই ধরনের প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তবে ছোট জায়গার মধ্যেও বেশ ভালোই সাজানো হয়েছে ভেতরটা। তো এবার দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। আর এইখান থেকে বেরিয়ে আমরা চলে যাব রানাঘাট কোটপাড়ার প্যান্ডেলের সামনে। তো এই দেখো আমরা চলে এসেছি রানাঘাট কোটপাড়া প্যান্ডেলের সামনে। আর এই প্যান্ডেলের থিমটা প্রত্যেক বছর এই রাস্তার ওপর দিয়েই তৈরি করা হয়। আর এবছরের থিমটাও দেখছি বেশ ভালোই বানানো হয়েছে। তো চলো সামনে গিয়ে দেখা যাক। চারিদিকে দেখো লাইটিং এর জন্য আরো সুন্দর লাগছে দেখতে। আর সামনেই রয়েছে মেন মন্দির, যেখানে দুর্গাপুজো হয়েছে, সেই জায়গাটাও তোমাদের দেখাচ্ছি। আর এবার ডান দিকে দেখো ছোট ছোট ছাতার মতন থিম তৈরি করা হয়েছে। আস্তে আস্তে আমরা চলে এসেছি মেন প্যান্ডেলের একদম সামনে। আর এইখানকার ভেতরের ভিউটাও তোমরা একবার দেখে নাও চারিদিকটা। তো চলো এবার তোমাদের এখানকার দুর্গা প্রতিমাটাও দেখিয়ে দিই। এই দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। আর এই যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো পার্মানেন্ট মণ্ডপ। এখানেই পুজো করা হয়। আর ঠিক এর পেছনেই এইরকম একটা ছোট্ট থিম টাইপের তৈরি করা হয়েছে। এবার আমরা এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে চলে আসলাম আরেকটা প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলটাও দেখো বাইরে থেকে লাইটিং দিয়ে পুরো সাজানো রয়েছে। আর ভেতরেও রয়েছে প্রচুর লাইটিং, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর সামনেই দেখো রয়েছে এখানকার দুর্গা প্রতিমা। রানাঘাটের দুর্গাপুজো পরিক্রমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।